বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এসএসসি পরীক্ষার ফলাফলের চতুর্থ বিষয় সহ এবং চতুর্থ বিষয় বাদে জিপিএ কিভাবে নির্ধারণ করা হয় সেই বিষয়টি। এই বিষয়টি আমি আপনাদের সাথে দুটি মাধ্যমে শেয়ার করব, এক ম্যানুয়ালি, দুই অনলাইনে। বন্ধুরা, এখানে আমি 10টি বিষয় দেখিয়েছি। এই 10টি বিষয়ের মধ্যে 10 নম্বর বিষয় এগ্রিকালচার এডুকেশন, এটাকে আমি চতুর্থ বিষয় হিসেবে দেখিয়েছি। আপনাদের চতুর্থ বিষয় অন্য সাবজেক্টও হতে পারে। বন্ধুরা, এই চতুর্থ বিষয় বাদে অন্যান্য সাবজেক্টে আপনি যদি A+ পান তাহলে আপনার পয়েন্ট হবে 5। আর চতুর্থ বিষয়ে আপনি যদি A+ পান সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট 5 না হয়ে হবে 3, অর্থাৎ 2 মাইনাস হয়ে টোটাল মার্কের সাথে যোগ হবে। আর বন্ধুরা, আপনারা যখন টোটাল মার্কটা যোগ করে ভাগ করবেন 9 দিয়ে, অর্থাৎ চতুর্থ বিষয় বাদ দিয়ে আপনাদের যে অন্যান্য সাবজেক্ট 9টি আছে সেই 9 দিয়ে ভাগ করবেন। এখানে আপনি যেমন আমি এখানে দেখিয়েছি যে আমার 9টি বিষয়ে টোটাল নম্বর হয়েছে 42। এই 42কে বন্ধুরা এখানে এই 9 দিয়ে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে হয়েছে 4.67, অর্থাৎ এটা চতুর্থ বিষয় ছাড়া। এখানে লেখাও আছে বন্ধুরা, এই যে উইদাউট ফোর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয় ছাড়া মানে জিপিএ হয়েছে 4.67 আর গ্রেড হয়েছে এ। আর বন্ধুরা, চতুর্থ যে এখানে লেখা আছে উইথ ফোর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয় সহ। কেউ যদি মানে এই চতুর্থ বিষয়ে A+ পায় তাহলে তার এই যে 5-এর মধ্যে 2 বিয়োগ হয়ে 3, এই 3 যে আবার টোটাল মার্কের সাথে যোগ হবে। যেমন বন্ধুরা, এখানে আমি দেখিয়েছি এই 9টি বিষয়ে টোটাল মার্ক 42, তার সাথে এই চতুর্থ বিষয়ের এই 3 পয়েন্ট যোগ হয়েছে, সমান হয়েছে 45। এই 45কে আবার এই 9 দিয়ে ভাগ করার কারণে বন্ধুরা জিপিএ 5 হয়েছে, আর এক্ষেত্রে তার গ্রেড হয়েছে A+। বন্ধুরা, তাহলে এই জিপিএ 5 হয়েছে, এটা কিন্তু চতুর্থ বিষয় সহ, আর এটা কিন্তু চতুর্থ বিষয় ছাড়া। তাহলে বন্ধুরা, আমরা এখানে জানতে পারলাম যে চতুর্থ বিষয় সহ গ্রেডিং পদ্ধতি এবং চতুর্থ বিষয় ছাড়া গ্রেডিং পদ্ধতি, অর্থাৎ জিপিএ 5 কিভাবে নির্ধারিত হয় সে বিষয়টি আমরা এখানে জানতে পারলাম। আর বন্ধুরা, এসএসসি এবং এইচএসসিতে গ্রেডিং পদ্ধতি কিভাবে নির্ধারিত হয় বা কত মার্কে কোন গ্রেড কত পয়েন্ট সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা জানবো যে অনলাইনে জিপিএ বা সিজিপিএ কিভাবে নির্ধারিত হয়। বন্ধুরা, আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা এই সার্চ বারে আমি লিখব জিপিএ ক্যালকুলেটর বিডি। বন্ধুরা, এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনারা একটু নিচে আসবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি জিপিএ, অনার্স সিজিপিএ, ডিগ্রি সিজিপিএ, এইচএসসি জিপিএ। অর্থাৎ বন্ধুরা, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ হয়, আর অনার্স এবং ডিগ্রিতে সিজিপিএ হয়। আর এই সিজিপিএটা নির্ধারিত হয় সর্বোচ্চ 4 পয়েন্টের মধ্যে, আর জিপিএ নির্ধারিত হয় সর্বোচ্চ 5 পয়েন্টের মধ্যে। বন্ধুরা, এখন আমরা এই এসএসসি পরীক্ষার জিপিএ কিভাবে নির্ধারিত হয় সেটা দেখব। বন্ধুরা, আমি ক্লিক করলাম এই যে ক্যালকুলেট নাও, আর এসএসসি জিপিএ ক্যালকুলেটর, সিলেক্ট গ্রুপ সায়েন্স, বিজনেস অ্যান্ড হিউম্যানিটিস, অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগ আছে, কমার্স আছে আর মানবিক আছে। তাহলে বন্ধুরা আমি মানবিকটা দেখাই আপনাদেরকে। আমি মানবিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে যে কোড দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে আর সিলেক্ট গ্রেড দেওয়া আছে, মানে কোন বিষয়ে কে কত গ্রেড পেয়েছে সে গ্রেডটা আমরা এই পাশ থেকে সিলেক্ট করব। বাংলা দিলাম A+, ইংলিশে A-, ম্যাথে
এ মাইনাস, ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশনে দিলাম বন্ধুরা এখান থেকে এ প্লাস, ইনফরমেশন টেকনোলজি এ প্লাস, বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড এ প্লাস, জিওগ্রাফি এখানেও দিলাম এ প্লাস, হিস্ট্রি অফ বাংলাদেশ এ প্লাস, সিভিক অ্যান্ড সিটিজেনশিপ এ প্লাস, এগ্রিকালচার এডুকেশন এ প্লাস। বন্ধুরা এখন আমরা ক্যালকুলেট করব এই জিপিএ, ক্যালকুলেট জিপিএ। বন্ধুরা দেখেন আমাদের গ্রেডও দেখাচ্ছে এবং আমাদের পয়েন্টও দেখাচ্ছে। বন্ধুরা এখানে কিন্তু আমরা দুটা বিষয়ে কম পেয়েছি, ইংলিশ এবং গণিতে আমরা এ মাইনাস পেয়েছি দুটা বিষয়ে। বন্ধুরা এখানে 10টি বিষয়ের মধ্যে হয়তো 4 সাবজেক্ট আমরা যদি ধরি এগ্রিকালচারে, সেক্ষেত্রে আমরা যদি চতুর্থ, এখানে বন্ধুরা এই জিপিএটা নির্ধারিত হয়েছে কিন্তু 4 সাবজেক্ট সহ। আর আমরা যদি 4 সাবজেক্ট ছাড়া দেই, সি গ্রেড দিলাম, দিয়ে ক্যালকুলেট করি, তাহলে বন্ধুরা দেখবেন যে 4 সাবজেক্ট ছাড়া তা জিপিএ নির্ধারিত হবে যে 4.67 আর গ্রেড হবে এ। এগ্রিকালচারকে যদি আমরা 4 সাবজেক্ট ধরি, অর্থাৎ আপনি যেটা 4 সাবজেক্ট সেটাকে আপনি 4 সাবজেক্ট হিসেবেই ধরবেন। আর বন্ধুরা সি গ্রেডের উপরে যদি কেউ পায়, যেমন যদি এই 4 সাবজেক্টে কেউ বি গ্রেড পায়, সেক্ষেত্রে তার পয়েন্ট হবে, দেখেন বন্ধুরা গ্রেড একই থাকবে, পয়েন্ট হবে 4.78। আবার কেউ যদি 4 সাবজেক্টে এ মাইনাস পায়, সেক্ষেত্রে কিন্তু বাড়বে, দেখেন বন্ধুরা। আবার কেউ যদি 4 সাবজেক্টে এ গ্রেড পায়, সেক্ষেত্রেও বাড়তেছে। আর কেউ যদি বন্ধুরা 4 সাবজেক্টে এ প্লাস পায়, সেক্ষেত্রে কিন্তু জিপিএ 5 আসবে তার, অর্থাৎ এ দুটা বিষয়ে কম পাওয়ার সত্ত্বেও। আবার কেউ যদি বন্ধুরা গণিতে এ প্লাস পেল, আর ইংলিশে যদি বন্ধুরা বি গ্রেডও পায়, সেক্ষেত্রে তার জিপিএ কি নির্ধারিত আমরা দেখব বন্ধুরা। দেখেন সেক্ষেত্রে কিন্তু তার জিপিএ 5 হবে, অর্থাৎ কোনো বিষয়ে বি গ্রেড পেলেও যদি সে 4 সাবজেক্টে এ প্লাস পায়, সেক্ষেত্রেও কিন্তু তার জিপিএ 5 আসবে বন্ধুরা। আর তাহলে বন্ধুরা চতুর্থ বিষয়ের গুরুত্ব কিন্তু অনেক। বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে একটি বিষয়ে বি গ্রেড পাওয়া সত্ত্বেও চতুর্থ বিষয়ে এ প্লাস পাওয়ার কারণে এখানে তার জিপিএ 5 এসেছে এবং গ্রেড হয়েছে এ প্লাস। এভাবে বন্ধুরা আপনারা এই সাইড থেকে সায়েন্স এবং কমার্সের রেজাল্টগুলো আপনারা দেখতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।